আবার লোকজন দিয়েও বিক্রি করে, লোকজন দিয়ে মানুষ ঠিক করে এই কাঠ কিনে সংগ্রহ করে বেচে। কাঠ 1200-1300 টাকা করে বেচে। 1 লক্ষের চাল 2200-2300 টাকা বেচে। আমাকে চাল দেয় না, আর যেটা বেচা কাঠ দিয়া চাল বেচালে হেডি আগে দিয়া লাই 2500 বেচছে, 2300 বেচছে, 2200 বেচছে, যেতন যেরকম লইয়া পারে স্যার। এখন তো লইয়া গেছে গা স্যার। কাঠ বেচছে তো বেচছে মেম্বররা বেচবো, হয়তো চেয়ারম্যান দা দিব, নালে দিব কে? না, আমরা সকাল 6টা বাজে আইছি মাল নিতাম, এই মতো মাল নিতারি না। সব এরা কাঠ বেচা লাইতে আছে। কে বেচে? আরে এরা তো সৌদাররা বেচে, মেম্বরের বাইরে ব্যস্ত আছে। এই 1200-1100 আমি কিনি না। আমার এই যে কাঠ, এই যে আমার কাঠ না, আমি কিনি না। এটা আমার বাবার কাঠ। আমার নাম মোহাম্মদ সেলিম। এই নদীতে জালজুল ভাই কৃষি কাজ মাছ করি। এই 1100-1200 এটা আমি বলতে পারবো না। হুনতে আছে যে বিক্রি করতে আছে, আমরা এই কারণে কাঠ ফাইতে আছি না, মাল ফাইতে আছি না। জেলে কাঠের মাল বিতরণ করার জন্য এখানে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ পেয়ে এখানে আসছি আজকে। তো আমি আইসা সকাল থেকে কয়েকটি বস্তা মাপলাম। একটা বস্তার ভিতরে পাইছি 29 কেজি 400, আর একটা বস্তার ভিতরে পাইছি 27 কেজি প্লাস আর কি। তো আমি যখন দেখলাম এই অবস্থা, আমি করলাম যে বস্তাগুলো এক বস্তায় 30 কেজি করে। তো আমি বললাম যে বস্তাগুলো সোজা বস্তায় বস্তায় দিয়ে দিবে, এটা আমরা যা পাইছি তাই যেন যার ভাগে যা আছে ওইটা সেখানে চলে যায়। আর হয়েছে 20 কেজি দিতে হবে, সেটা হয়েছে আপনারা এই কাটায় মেপে এখান থেকে আমার সামনে দিবে। তো আমি সেইভাবে মাল দিতেছি। এদিকে আমি যদি এই মালের কাটার এখান থেকে যাই, তাহলে আবার একটা অভিযোগ ওঠে যে মাল একটু কম দেয়। আর ওদিকে আবার ওই মাস্টারুলে যারা দায়িত্বে আছে, তারা হচ্ছে প্যানেল চেয়ারম্যান সাহেব যাদেরকে দায়িত্ব দিচ্ছে, তারা টিপসই দেওয়া লোক পাঠায় ভিতরে, আমি ওখানে মাল দিই। এখন পরবর্তীতে দেখা গেল যে সাংবাদিক ভাইরা আসছে, ওনারা আমাদের মাপ দেখে স্যাটিসফাইড হয়েছেন, কিন্তু ওই মাস্টারুলের যে বিষয়টা, মাস্টারুলের যেখানে কাগজগুলো, এগুলো তো হয়েছে প্রিন্ট করা কাগজের ভিতরে দেখা গেছে গরমিল সিরিয়ালে গরমিল দেখা গেছে। তো এই গরমিল সম্বন্ধে আমার এটা নলেজে ছিল না। তো আমি এখানে যেহেতু মাল দিতেছি, যদি ওখানে যদি কোনো ঘাপলা থাকে, এই যতটা সিরিয়াল আছে এই সিরিয়ালের ভিত্তিতে আমি মাল দিয়ে যাব। এরপরে যদি যেই কার্ডগুলো লুকায়িত আছে এরকম যদি থাকে, তাইলে ওইটার ব্যাপারে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আমি একা সব দিকে চেক দেওয়া আমার কষ্টকর হয়ে যাচ্ছে একসাথে এতগুলো মাল দেওয়ার কারণে। তো ওই একজনকে চাপ দিবে সেইভাবে ব্যবস্থাটাই আমি বলে দিয়েছিলাম, কিন্তু এখানে ওরা মাল দেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত হয়েছে অনেকগুলো লোক। অনেক লোকের মধ্যে একটা কাজ করাটাও আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাইতেছে। আর তারপরও আমি এখন একটু কড়াকড়ি করে আমি দেখি যেন মালগুলো যেন সঠিকভাবে বিতরণ করে সব, তারা অরিজিনাল পাওয়ার তারাই যেন পায়।